সবাইকে নমস্কার। আগের একটা ভিডিওতে আমরা সুদীপ্তর সঙ্গে কথা বলেছি, যেখানে আমরা আলোচনা করেছি যে অ্যাস্ট্রোফিজিক্স সাবজেক্টটা কি, তার বিভিন্ন বিভাগ এবং মানে যদি কেউ পড়াশোনা করতে চায় তাকে কিভাবে তৈরি হতে হবে সেগুলো নিয়ে। আজকের এই ভিডিওটাতে আমরা মেনলি আলোচনা করব যে এই অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যদি কেউ পড়াশোনা করে তার কেরিয়ার প্রসপেক্টটা কীরকম। যারা প্রথমবার আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের কে বলে দিই যে সুদীপ্ত হচ্ছে বার্লিনের পাশের শহর পোজডামে যে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটটা আছে সেখানকার যে রিসার্চ সায়েন্টিস্ট ও অ্যাস্ট্রোফিজিক্সের উপরে পিএইচডি করেছে। সুদীপ্তর কাছ থেকে আমরা জেনে নেব যে যে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইছে, পরে পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে ওদের কেরিয়ার প্রসপেক্টটা কি। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট কেরিয়ার্স আর অ্যাভেলেবল ইন অ্যাস্ট্রোফিজিক্স, মানে কি কেরিয়ার আছে অ্যাস্ট্রোফিজিক্সে? অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যদি কেউ পড়াশোনা করে, মানে আমি ধরে নিচ্ছি যে পিএইচডি করলো সে, এবার পিএইচডির পরে আর কি তার কি কি অপশন আছে সেগুলো হচ্ছে কোনো রিসার্চ ইনস্টিটিউটে সে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিতে পারে, অথবা কোনো ইউনিভার্সিটিতে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তার ক্যারিয়ার অপশন, মানে এই দুটোই মেনলি অপশন। মানে আমরা যেমন আগের ভিডিওতেই বলেছিলাম যে মেনলি অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি সাবজেক্টগুলো হচ্ছে একাডেমিক বা রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট। এইখান থেকে এই রিসার্চ করতে গিয়ে যে সাইড প্রোডাক্ট হিসাবে অনেক কিছু বেরিয়ে আসে, যেটা আমাদের হিউম্যান কাইন্ডে ডিরেক্টলি ইউজ করি। আগের ভিডিওতে সুদীপ্ত আমাদেরকে বলেছে যে যে এমআরআই মেশিনটা, যে ওয়াইফাইয়ের আবিষ্কার, যে জিপিএস এর আবিষ্কার, সবগুলো এসছে হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্সের আবিষ্কার করতে গিয়ে ওদের সাইড প্রোডাক্ট হিসাবে, যেগুলো আমাদের হিউম্যান সোসাইটিকে কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে ডিফারেন্ট ফিল্ডে। ঠিক আছে, তো বাট মেনলি অ্যাস্ট্রোফিজিক্স যদি হয় সেটা হচ্ছে একাডেমিক আর রিসার্চ ওরিয়েন্টেড, তুমি সেটাই বলতে চাইছো। এর পরের প্রশ্নটা হচ্ছে যে অ্যাস্ট্রোফিজিক্সে ইন্ডিয়াতে কেরিয়ার কিরকম? ইন্ডিয়াতে আর বাইরে খুব একটা আলাদা করে বলছি না, কারণ মোরলেস আমরা যেটা আগে আলোচনা করলাম যে অ্যাস্ট্রোফিজিক্সটা মেনলি একাডেমিক আর রিসার্চ বেসড ফিল্ড। এখানে ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউট, তার মধ্যে যে আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো আছে, মানে এইগুলোতেই সায়েন্টিস্ট হিসাবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে চাকরি করতে শুরু করতে হয় আর কি। ঠিক আছে, ইনিশিয়ালি এটা শুরু করতে হয়। ঠিক আছে, বাট যে কোনো স্টুডেন্ট যদি অ্যাস্ট্রোফিজিক্সের উপরে পিএইচডি করে বা রিসার্চ করে, তার কি প্রাইভেট সেক্টরে চাকরির কোনো অপরচুনিটি আছে? হ্যাঁ, মানে প্রাইভেট সেক্টরে চাকরি ইন্ডিয়াতে তো এখনো পর্যন্ত কোনো রকম স্পেস বেস ইন্ডাস্ট্রি প্রাইভেট সেক্টরে হয়েছে কি? একটা দুটো আছে আমি শুনেছিলাম, যে পুনে বা ব্যাঙ্গালোর বেসে একটা দুটো স্পেস বেস কিছু ইন্ডাস্ট্রি স্টার্টআপ শুরু হয়েছে। হ্যাঁ, স্টার্টআপ শুরু হয়েছে এবং অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এটা খুব গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচুর টাকা ফান্ড করছে এই স্পেস বেস। তার মানে তুমি বলতে চাইছো যে ইন্ডিয়ান স্টুডেন্টরা যদি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চায়, কোম্পানি তো হ্যাঁ দে হ্যাভ আ বিগ অপরচুনিটি ইন ফিউচার। হ্যাঁ, অবশ্যই। ইন্ডিয়া ছাড়া আর অন্য কোন দেশে এই মানে তোমার অপরচুনিটি গুলো আছে? মানে যে মেনলি রিসার্চ করা হোক বা একাডেমিক হোক বা ইন্ডাস্ট্রি বেস হোক, যেখানে হোক, অন্য কোন দেশে মেনলি ইন্ডিয়ার থেকে ভালো বা ইন্ডিয়ার মতো অপরচুনিটি আছে? হ্যাঁ, তাদের এক নম্বরে আমি বলবো ইউএসএ। ইউএসএতে হ্যাঁ, আমেরিকাতে সব বড় ইউনিভার্সিটি, তাদের প্রচুর রিসার্চ ইনস্টিটিউট, প্রচুর স্টার্টআপ, নাসা, এবং ওদের তো স্টার্টআপ গুলো তো প্রচুর স্পেস বেস স্টার্টআপ আছে, মানে যেটা এলন মাস্কের স্পেসএক্স হচ্ছে, তো পৃথিবীর এখন ওয়ান অফ দ্য বেস্ট স্টার্টআপ অ্যাকচুয়ালি। সো এক্স্যাক্টলি, তো হ্যাঁ, তার মানে ইন্ডিয়া ছাড়া অন্য জায়গাতেও আছে, বাট ইভেন ইউরোপেও তো মানে তো অ্যাজ এ তুমি যখন পিএইচডি করতে এসছো এবং রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছো, মানে ইউরোপেও অপরচুনিটি আছে। ইউরোপেও অপরচুনিটি আছে, ইনক্লুডিং ইউরোপিয়ান স্পেস এজেন্সি, সেখানেও অপরচুনিটি আছে। বা অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে, বা পুরো ইউরোপিয়ান ইউনিভার্সিটি বা বিভিন্ন দেশে অপরচুনিটি আছে। ঠিক আছে, যদি কোনো মানে ছেলে বা মেয়ে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে ব্যাচেলার মাস্টার ডিগ্রি করার পর পিএইচডি করলো, তারপরে সে রিসার্চ এক্সপিরিয়েন্স করলো, তাহলে সে কি পরবর্তীকালে টেকের দিকে যেতে পারে? মানে এআই বা ডেটা সায়েন্স বা যেসব ফিল্ডগুলো এখন গ্রোয়িং ফিল্ড আর কি, সে যদি চায় মানে রিসার্চ করার পরে যেতে পারে। আমি জানি একজন দুজন গেছে যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পিএইচডি করেছে, তারপরেও এখন টেকে চলে গেছে। বাট তোমার কাছ থেকে শোনাটাই সব দিকে হ্যাঁ, না, এবার অ্যাস্ট্রোফিজিক্সের বিভিন্ন দিক আছে, যেমন কিছু দিক আছে হয়তো কমপ্লিটলি অ্যানালিটিক্যাল, তারা হয়তো কম্পিউটার টাচই খুব কম করে আর কি, কম্পিউটারে শুধু পেপার লেখায় বা কিছু অল্প স্বল্প ক্যালকুলেশন করতে কম্পিউটার ইউজ করে।
হ্যাঁ, সেটা একটা দিক আছে। আর অ্যাস্ট্রোফিজিক্সে আরো একটা দিক আছে কম্পিউটেশনাল অ্যাস্ট্রোফিজিক্স, যেটাতে মেইনলি আমি এখন করছি। হুম। কম্পিউটেশনাল অ্যাস্ট্রোফিজিক্স, নিউমেরিক্যাল মেথড, কম্পিউটেশনাল তাতে বেশ কিছু কোডিং এবং সুপার কম্পিউটারে ইউজ হয়। এবার এই দিকটাতে কম্পিউটেশনাল অ্যাস্ট্রোফিজিক্স থেকে টেক ইন্ডাস্ট্রিতে যাওয়া খুবই সোজা আর কি, মানে সোজা ইন দ্য সেন্স আর কি, অতটা পরিশ্রম করতে হয় না, কারণ যেহেতু তার ডে টু ডে সে একদম তার কোডিং এক্সপিরিয়েন্স থাকে, সে সুপার কম্পিউটার ইউজ করে, সিমুলেশন করে, তারপরে টেকে মুভ করার খুব একটা সমস্যা হয় না। কিন্তু যার যে পুরোপুরি অ্যানালিটিক্যাল পেন অন পেপার ক্যালকুলেশন করে, তাদের জন্য টেক টেকে মুভ করতে গেলে হয়তো তাকে কিছু সময় দিতে হবে, কিন্তু সবই পসিবল। কিছু ছেলে মেয়ে যারা এইচএস এর পরে কলেজে ভর্তি হয় তারা চায় যে ইমিডিয়েটলি তাদের যে ব্যাচেলার ডিগ্রিটা বা মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেরিয়ার স্টার্ট করে দেওয়া, মানে চাকরি বাকরি শুরু করে দেওয়া। তাদের কি অ্যাস্ট্রোফিজিক্স সাবজেক্ট হিসেবে পড়া উচিত? যদি কেউ শুধুমাত্র অ্যাস্ট্রোফিজিক্স কি জিনিস, কিভাবে অ্যাস্ট্রোফিজিক্সের মানে কিভাবে মহাবিশ্বের ইভলিউশন হয়েছে, বা খুবই বেসিক জিনিসপত্র, খুব প্রাথমিক জিনিসপত্র জানার যদি কারো কৌতূহল থাকে, সে অ্যাস্ট্রোফিজিক্স পড়লো, সেটা আলাদা একটা ব্যাপার। কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সটাকে কেউ যদি খুব প্যাশনেটলি পড়তে চায়, বুঝতে চায় এবং বিষয়ের গভীরে যদি ঢুকতে চায়, তাহলে তার মাস্টার ডিগ্রির পরে তো গবেষণার দিকে যেতেই হয়, মানে পিএইচডি করতে হয়। মানে তুমি বলতে চাইছো যাদের ইমিডিয়েটলি মাস্টার ডিগ্রি করে চাকরি করার ইচ্ছে আছে, মানে যে কেরিয়ারে ঢুকে যাওয়ার ইচ্ছে আছে, হ্যাঁ। চাকরি করতে শুরু করে দেবো, তাদের অ্যাস্ট্রোফিজিক্স পড়াটা ঠিক। তাদের অ্যাস্ট্রোফিজিক্স পড়তেও পারে, কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সটা তাদেরকে ওই চাকরি পেতে খুব একটা সাহায্য করবে বলে আমার অন্তত মনে হয়। ফাইনালি তুমি কি অ্যাডভাইস করবে কোনো ছেলে বা মেয়ে যে যে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চায়, তাকে তুমি কি বলবে? মানে তার কিরকম ভাবে পাথটা হওয়া উচিত, তার ওরিয়েন্টেশনটা কিরকম হওয়া উচিত, এবং হচ্ছে তাকে মেন্টালি কি কি জিনিসগুলোকে আগে থেকে ভেবে নেওয়া উচিত যে এইগুলোর মধ্যে দিয়ে আমাকে যেতে হবে? দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস, হ্যাঁ। লাস্ট পার্ট অফ দ্য ভিডিও হ্যাঁ, অলসো। আমি সবসময় বলি যে প্যাশনটা খুব জরুরি, এবং প্যাশনটা থাকতেই হবে, মানে ওটাই মেন ড্রাইভিং ফোর্স। অনেক সময় হয়তো কিছু জিনিস কোথাও আটকে যায়, তখন হয়তো অনেক দিন সেটা জিনিসটা নিয়ে লেগে থাকতে হয়। তো তখন সেই পিরিয়ডে মোটিভেশনটা হচ্ছে ওই প্যাশনটা, সেটাই ড্রাইভ করে। তাই প্যাশনটা যেন থাকে, সেটাই আমার মেন বক্তব্য। আশা করি আপনাদের যা যা প্রশ্নগুলো ছিল সবগুলো সুদীপ্ত দিতে পেরেছে। আমিও চেষ্টা করেছি কিছুটা আপনাদেরকে বোঝাবার। সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের আর অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে মেসেজ করে জানাতে পারেন, অথবা যদি অন্য কোনো ফিল্ডেরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমি চেষ্টা করব, যদি আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হয় তা উত্তর দেবো। আর যদি আমার জ্ঞান সীমিত থাকে, সেটা সবসময় থাকে, আমার জ্ঞান খুব একটা মানে ব্যাপ্ত নয়, আমার জ্ঞান সীমিত। তো সেই সীমিত জ্ঞানের মধ্যে যদি আমি না পেরে উঠি, তাহলে আমার অনেক বন্ধু বান্ধব আছে বা ভাইরা আছে, তাদেরকে জিজ্ঞেস করে তাদেরকে আমার ভিডিওতে নিয়ে এসে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।